বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দায় বসে তাসবিহ পাঠ করছিলেন। এমন সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির একটি খেজুর গাছ থেকে খেজুর টোকায়া টোকায়া খেত। আজকে আমার ছেলেটি যখন খেজুর টোকাইতে গেল, তখন ইহুদি আজকে আমার ছেলেটিকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমি অনেক অনুরোধ করা বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না। ইহুদি বলল, খেজুরের মূল্য পরিশোধ করলে আমার ছেলেটিকে ছেড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলে দেন আমি এখন কি করব? আমার কাছে তো কোনো অর্থ সম্পদ নেই। সে ইহুদিকে দিয়ে আমার সন্তানকে ছেড়ে আনবো। আমি 3 দিন ধরে উপাস করে আছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারীকে কিছু না বলে শুধু বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে ফিরে যাও। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারী আর কোনো উত্তর না করে সোজা বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ আনসারী চলে যাওয়ার পর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুঃখ ভরা মন নিয়ে কি যেন ভাবছেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় এসে উপস্থিত হন। বিশ্বনবীর মন খারাপ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? কি হয়েছে গো আল্লাহর নবী? আপনি আলীকে বলুন, আমি এখনই আপনার দাঁত ভাঙ্গা জবাব নিয়ে আপনার কাছে হাজির হব। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো কথা বললেন না। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখলেন বিশ্বনবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে। তখন ওমর নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মন খারাপ কেন? আপনি ওমরকে বলুন আপনার কে কি বলেছে। আমি ওমর কথা দিচ্ছি তার গর্দান কেটে আপনার ধারে নিয়ে আসব। আপনি আমাকে বলুন আপনার কি এমন হয়েছে। তারপরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় এসে উপস্থিত হন। তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার মন খারাপ কেন? আপনার কি হয়েছে নবী গো? আপনার কি দুঃখ? আপনি আবু বকরকে বলুন। এখনই আমি আপনার সমস্ত দুঃখ, আমি আবু বকরের সব কিছু দিয়েও আপনার দুঃখ মোচন করে দেব। তারপরেও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় এসে উপস্থিত হলেন। ওসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন। তখন ওসমান গনি দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন। ওসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী গো, আপনি দুঃখ ভরা হৃদয় নিয়ে কেন বসে আছেন? কি জন্যে আপনার মন খারাপ? আমি ওসমানকে বলুন। যে কোনোর বিনিময়ে আমি ওসমান কথা দিচ্ছি আপনার দুঃখ আমি দূর করে দেব। আমাকে একবার বলুন নবীজি, আপনার কি এমন হয়েছে? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন, ওসমান গনি রে, আমি তোর জন্যে অপেক্ষায় রয়েছি। রে ওসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছোট্ট ছেলেটি ইহুদির খেজুর গাছের সঙ্গে বাঁধা। আব্দুল্লাহ আনসারীর ছোট্ট ছেলেটা প্রতিদিন ইহুদির খেজুর গাছে খেজুর টোকায়া টোকায়া খেত। সে আজকেও টোকায়া টোকায়া খেজুর খেতে গেছে। ইহুদি তাকে খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে এবং ইহুদি বলেছে খেজুরের মূল্য যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ তার ছেলে খেজুরের গাছের সঙ্গে বেঁধে থাকবে। ওসমান গনিরে, আব্দুল্লাহ আনসারী আমার কাছে কেঁদে কেঁদে বলছিল, তার চোখে আমি পানি দেখেছি, আমি নবী নিজেও ব্যতীত হয়েছি। পারবি রে ওসমান গনি? ওই ইহুদির কাছ থেকে কিনে দিতে পারবি রে ওসমান গনি? বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে ওসমান গনির শিরা
শিরায় শিরায় রক্ত উঠে গেল। তখন ওসমান গনি কিছু বললেন না। তখন ওসমান গনি মসজিদের বারান্দা থেকে ইহুদির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ওসমান গনি যখন ইহুদির বাড়ির ভেতরে প্রবেশ করলেন, তখন ইহুদির দরজার কাছে গিয়ে ওসমান গনি ইহুদিকে ডাকতে লাগলেন, ইহুদি বাড়িতে আসো, ইহুদি বাড়িতে আসো। তখন ঘরের ভেতরে ইহুদি ঘুমাচ্ছিল। ওসমান গনির ডাকার সত্ত্বে ইহুদির ঘুম ভাঙ্গে গেল। ইহুদি ঘুম থেকে এটে জবাব দিল, কে ডাকছে আমাকে? তখন ওসমান গনি বাহির থেকে বলতাছে, আমি নবীজির সাহাবী ওসমান গনি বলছি, ইহুদি তুমি একটু বাহিরে এসো, তোমার সাথে একটু কথা আছে আমার। অতঃপর ইহুদি বাহিরে বের হয়ে আসলেন। তখন ওসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন, তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটা আমি কিনতে চাই। বলো ইহুদি, কত টাকা হলে খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করবে? এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, ওসমান গনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে, নিশ্চয়ই ওসমান গনির কোনো মতলব আছে। ইহুদি বললেন, দাম বাড়িয়ে আমাকে চাইতে হবে, এটাই আমার সুযোগ। তখন ইহুদি ওসমান গনিকে বলল, হে ওসমান, এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি, আমি অনেক কষ্ট করে এই গাছটি বড় করেছি। এই গাছটি তুমি যদি কিনতে চাও, এই খেজুর গাছের বিনিময়ে তোমার 100 খেজুর গাছের বাগান আমাকে দিতে হবে, ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। ইহুদির মুখে এমন কথা শুনে ওসমান গনি একটা চিৎকার করে বলতে লাগলেন, ইহুদিরে, আমি রাসূলের চোখে পানি দেখেছি। ইহুদিরে, আমি ওসমান গনি খোদার কসম করে বলছি, রাসূলকে খুশি করার জন্যে আমি ওসমান আমার কলিজা তোমাকে ছেড়ে দিতাম। অতঃপর ওসমান গনি ইহুদিকে 100টি খেজুরের বাগান লিখে দিয়া একটি খেজুর গাছের দলিল নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছিলেন। তখন ওসমান গনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, ইহুদির কাছ থেকে ওই গাছের আমি দলিল নিয়ে এসেছি। নবী গো, এই নেন ইহুদির ওই গাছের দলিল। ওসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে ওসমান গনিকে বললেন, ওসমান গনি রে, আমি রাসূল কথা দিলাম তোরে না লইয়া জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমান গনির মতো জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন।